এখানে বিভিন্ন প্রকার পাইপলাইনে কাজ করতে গেলে পাইপ সম্বন্ধে আপনার পরিচিত হওয়া লাগবে। এক নম্বর আমার সাথে বলি জিআই পাইপ, গ্যালভানাইজড আয়রন পাইপ, জিআই পাইপ, galvanized iron pipe, MS pipe, mild steel pipe, mild steel pipe, mild steel pipe, MS pipe, mild steel pipe, CI pipe, cast iron pipe, CI pipe, cast iron pipe, SS pipe, stainless steel pipe, SS pipe, stainless steel pipe, 5 নাম্বার RCC pipe। এই পাইপটা একটু বাইরে আসে দিকে, কারণ এটা অনেক পাইপ তৈরি করে, আর এত মোটা পাইপ তো ওখানে রাখা যাবে না, বুঝতে পারছি। এই পাইপের থেকে আরো মোটা পাইপ হয়, এমন মোটা হয় এই পাইপ দিয়ে আমার মতো আপনার মতো লোক ভিতরে হাঁটি যেতে পারবো না। ড্রেনেজ লাইনে ব্যবহার হয়, বুঝতে পারছেন। শহর এলাকায় ড্রেনেজ সিস্টেমে RCC পাইপ ব্যবহার হয়। অ্যালুমিনিয়াম পাইপ, কপার বা তামা, ব্রাশ বা পিতল পাইপ, উডেন পাইপ, কাঠের তৈরি, লিড পাইপ, রাবার পাইপ, অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ, বলেন আমার সাথে, অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ, পিচ ফাইবার পাইপ, PVC পাইপ, পলিভিনাইল ক্লোরাইড পাইপ, পিতে পলি, ভিতে ভিনাইল, সিতে ক্লোরাইড, PVC। এটা আমার বিভিন্ন প্রকার আপনার বলুন। এটা তো কাঠের না, এটা কাঠের না, কাঠের ফাইবারের কিন্তু ফাইবার এক ধরনের ম্যাটেরিয়াল উন্নয়ন। এই ফাইবারগুলো দিয়ে এই পাইপ তৈরি করে। এসিড লাইন ব্যবহার করে, কারণ এসিড লাইনে এগুলো ব্যবহার হলে এগুলো সিদ্ধ হয়ে যাবে, বন্ধ এসিডে খাই ফেলা লাগবে। এই জন্য পিচ ফাইবার, বিশেষ করে পিচ ফাইবারটা এসিড লাইনে ব্যবহার করে। PVC, পলিভিনাইল ক্লোরাইড, UPVC, আনপ্লাস্টিসাইড, পলিভিনাইল ক্লোরাইড পাইপ, UPVC পাইপ, আনপ্লাস্টিসাইড, পলিভিনাইল ক্লোরাইড পাইপ, PPR পাইপ, পলিপ্রোপাইলিন র্যান্ডম পাইপ, PPR পাইপ, পলিপ্রোপাইলিন র্যান্ডম পাইপ, corrugated flexible pipe, HDP pipe, high density পলি ইথিলিন পাইপ, হ্যাঁ এখন বর্তমানে কিন্তু আমার ওয়াটার সাপ্লাই লাইনগুলোতে ইউজ করে। একবার বিভিন্ন ডায়া আপনার 40-42 ডায়া হইতে শুরু করে লাস্ট আপনার 4 ইঞ্চি ডায়া পর্যন্ত আছে। 4 ইঞ্চি লাস্ট 4 ইঞ্চি লাস্ট বিশাল বিশাল এখন এখন বর্তমানে এগুলো চলে পাইপ, CPVC পাইপ, CPVC পাইপ, ফ্লোরোনেটেড
ক্লোরাইডেড পলিভিনাইল ক্লোরাইড বুঝতে পারছেন?